আসসালামু আলাইকুম। ওয়েব হোস্টিং বিজনেস গাইড কোর্সের লাস্ট ভিডিওতে আমরা রিসেলার হোস্টিং সেট আপ করেছি আমার হোস্টার থেকে। এরপরে ডোমেইন কানেক্ট করেছি রিসেলার হোস্টিংয়ের সাথে। তো আজকের ভিডিওতে আমরা কামিং সুন একটা পেজ ক্রিয়েট করব আমাদের মেইন যে ডোমেইনটা রয়েছে সেটাতে। তো সেটা ক্রিয়েট করার জন্য আমাদের এখানে আবার সি প্যানেলে লগ ইন করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ান সার্ভিসেস, এখানে আমরা আমাদের যে রিসেলার হোস্টিং রয়েছে সেই পেজে চলে যাব এবং এখান থেকে আমরা লগ ইন টু সি প্যানেল, এখানে দেখতে পাচ্ছেন অপশনটা, এখানে ক্লিক করব। তাহলে কিন্তু আমরা সি প্যানেলে চলে আসবো। তো আপনি যদি না চান যে বারবার এখান থেকে সি প্যানেলে লগ ইন করতে, তাহলে আপনি সরাসরি সি প্যানেলের যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু আপনি সেভ করে রাখতে পারেন এবং এই লিঙ্কটা দিয়ে আপনি সরাসরি এখানে লগ ইন করতে পারেন। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আপনি লগ আউটে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনি লগ ইন যে পেজটা রয়েছে এটাতে চলে আসবেন। তো এটা কিন্তু আপনার সি প্যানেল লগ ইন পেজ। তো এখানে লগ ইন করার যে আপনার যে ক্রেডেনশিয়ালসগুলো প্রয়োজন, যে লগ ইন ডিটেলসগুলো প্রয়োজন, সেটা আপনি কোথায় পাবেন? সেটা হচ্ছে আপনি যখন রিসেলার হোস্টিংটা অর্ডার করবেন তো তখন কিন্তু আপনি ইমেইল পাবেন আমার হোস্টার থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন রিসেলার অ্যাকাউন্ট ইনফরমেশন, তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনি লুকস সেফ এ ক্লিক করবেন। তো এখানে একটু নিচে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার নিউ অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনি ইউজার নেম কপি করবেন এবং এখানে পেস্ট করবেন। এরপরে আপনাকে পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা কপি করতে হবে। তো এখানে অবশ্যই মেক শিওর যে এখানে আপনি যেন কোনো স্পেস কপি না করেন। তো এখানে দেখতে পাচ্ছেন কপি করার সময় আপনি যদি সামনে একটু স্পেস কপি করে ফেলেন তাহলে কিন্তু তখন আপনার পাসওয়ার্ডটি কাজ করবে না। তো সেজন্য অবশ্যই স্পেস ছাড়া আপনাকে এখানে কপি করতে হবে পাসওয়ার্ডটি। তো এখানে পাসওয়ার্ডটি কপি করার পরে আপনি এখানে পেস্ট করবেন এবং এখানে লগ ইনে ক্লিক করবেন। তো এটা কিন্তু আপনার যে সি প্যানেল, তো সি প্যানেলের লগ ইন ডিটেলস কিন্তু এটা। তো এখানে আপনি ব্রাউজারে সেভ করে রাখতে পারেন ডিটেলসগুলো, তাহলে পরবর্তীতে আপনার প্যানেলগুলো অ্যাক্সেস করতে সুবিধা হবে। আবার আপনি চাইলে কিন্তু নোট করে রাখতে পারেন। তো নোট করার জন্য আমরা সি প্যানেলের যে লিঙ্কটা রয়েছে সেটা কপি করতেছি। এরপরে সাপোজ আমরা এখানে নোট করব, তো এখানে আপনি নোট করে রাখতে পারেন। তো আমরা ইউজার নেম পাসওয়ার্ডটি কপি করে এখানে নোট করে রাখছি। এটা কিন্তু আমাদের সি প্যানেলের লিঙ্ক। এরপরে আমরা আমাদের যে WHM প্যানেলটা রয়েছে সেটাও আমরা নোট করে রাখবো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সি প্যানেলের যে লিঙ্কটা আপনার রয়েছে এটা শেষে কিন্তু ক্লোন দেওয়া আছে এবং এরপরে 2083 দেওয়া আছে। তো আপনার যে WHM এর লিঙ্কটা হবে সেটা হবে 2087, ঠিক আছে? তো এই লিঙ্কটা আমরা যদি কপি করে নতুন একটা পেজে পেস্ট করি, এরপরে আপনি যদি 83 এর জায়গায় 87 করে দেন তাহলে কিন্তু আপনার WHM যে প্যানেলটা রয়েছে সেটা ওপেন হবে। তো আপনার সি প্যানেল যে লগ ইন ডিটেলস, সেম লগ ইন ডিটেলস কিন্তু আপনার WHM এর জন্য প্রযোজ্য হবে। তো এখান থেকে আপনি ইউজার নেম এবং আবার আমরা স্পেস সহ কপি করতে ধরছিলাম, তো স্পেস অবশ্যই কপি করা যাবে না। তো এখান থেকে আমরা পাসওয়ার্ডটা স্পেস ছাড়া কপি করতেছি এবং এখানে লগ ইনে করলে কিন্তু আপনার এখানে লগ ইন হয়ে যাবে WHM প্যানেলে। তো WHM প্যানেলের যে আমি ইউআরএলটা শিখাই দিলাম, তো এটা হচ্ছে 2087, ঠিক আছে? তো এখানে আমরা WHM এর ইনফরমেশনগুলো কিন্তু নোট করে রাখতে পারি। আমাদের কিন্তু বেশ কয়েকটা ডিটেলস হবে, তো সেগুলো আপনি যদি নোট করে না রাখেন বা ব্রাউজারে সেভ করে না রাখেন তাহলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। তো সেজন্য আমরা এগুলো নোট করে রাখতেছি। সো আমাদের সি প্যানেল WHM দুটোরই লগ ইন ডিটেলস নোট করা শেষ। এরপরে আমরা ডোমেইনে যদি যাই, আমাদের যে ডোমেইনটা রয়েছে oxitec.xyz, তো এটাতে আমাদের SSL ইনস্টল করতে হবে। SSL ইনস্টল না করলে কিন্তু ডোমেইনটা সিকিউর হবে না। তো সেই জন্য আমরা সি প্যানেল থেকে এখানে যদি আপনি SSL লিখে সার্চ করেন, এরপরে আপনি কিন্তু লেটস এনক্রিপ্ট SSL নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এটাতে ক্লিক করতে হবে। তো
এসএসএল ইস্যু করার আগে আপনি অবশ্যই এটা যাচাই করে নেবেন যে আপনি ডোমেইনের নেম সার্ভারটি আপডেট করেছেন কি না, এবং ডোমেইনের নেম সার্ভার আপডেট করার পরে আপনাকে অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডোমেইনটা ভিজিট করা যাচ্ছে। যখনই আপনি ডোমেইনটা ভিজিট করতে পারবেন তখনই আপনি এসএসএলটা ইনস্টল করবেন। তো এসএসএল ইনস্টল করার জন্য আপনাকে এই যে লেটস এনক্রিপ্ট এসএসএল সেকশনে আসতে হবে cPanel-এর, এবং এরপরে আপনাকে ইস্যুতে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে আবার ইস্যুতে ক্লিক করতে হবে। তো এখানে যদি আপনি ডোমেইনটা প্রোপোগেট হওয়ার আগেই, মানে ডোমেইনের নেম সার্ভার চেঞ্জ করার 1 ঘন্টার আগেই যদি আপনি এসএসএল ইস্যু করেন, তাহলে কিন্তু এখান থেকে লেটস এনক্রিপ্ট থেকে ব্লক করতে পারে, এবং তখন আপনি ফ্রিতে এসএসএলটা ইস্যু করতে পারবেন না। তো সেজন্য আপনি যখন নেম সার্ভারটি চেঞ্জ করবেন তার 2-1 ঘন্টা পরে আপনি এসএসএলটা ইস্যু করবেন, তাহলে দেখা যাবে কোনো সমস্যা হবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এসএসএল ইনস্টল হচ্ছে। এখান থেকে আমরা গো ব্যাকে ক্লিক করতে পারি, এবং এখানে আমরা যদি ডোমেইনের সামনে HTTPS দেই এখন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমাদের এসএসএলটা ইস্যু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড বাই লেটস এনক্রিপ্ট, এখানে কানেকশন সিকিউর দেখাচ্ছে। তো আমাদের আজকের যে টপিকটা ছিল সেটা হচ্ছে আমাদের কামিং সুন একটা পেজ ক্রিয়েট করব। তো আমরা সেটা এখন ক্রিয়েট করব। তো সেটা ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাহায্যে খুব সহজে ক্রিয়েট করতে পারি। তো এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করা ভালো যে আমরা কিন্তু হোস্টিংয়ের জন্য যে আপনার WHM ইনস্টল করব, সেটা কিন্তু আমাদের একটা সাবডোমেইন ইনস্টল করতে হবে। সাপোজ ধরেন client.oxitec.xyz বা আপনার domain.xyz, আবার এখানে my.domain.xyz বা domain.com, এরকম করে আপনাকে কিন্তু একটা সাবডোমেইনে বা স্ল্যাশ ডোমেইনে আপনাকে WHMটা সেট আপ করতে হবে, WHMCS যেটা বিলিং সিস্টেম। তো সেজন্য আমরা কিন্তু মেইন ডোমেইন আমাদের যেটা আছে সেটাতে কিন্তু আমরা আপাতত আমরা একটা কামিং সুন পেজ ক্রিয়েট করে রাখতেছি। এরপরে আমাদের যখন WHMCS এর সেট আপটা কমপ্লিট হবে তখন কিন্তু আমরা আমাদের যে মেইন ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু আমরা ডেভেলপ করব, ডিজাইন করব। তো সেটা আমরা কোর্সের একদম শেষের দিকে করব। তো বর্তমানে আমরা এখানে জাস্ট একটা ল্যান্ডিং পেজ করে রাখবো, ঠিক আছে। তো cPanel থেকে এখানে আমরা যদি cPanel-এর মেইন পেজে চলে যাই, এখানে cPanel লোগোটাতে ক্লিক করলে আপনি মেইন পেজে চলে আসবেন। এরপরে আপনাকে সফটওয়্যার লিখে সার্চ করতে হবে। সফটওয়্যার লিখে সার্চ করলে এখানে দেখতে পাবেন ওয়ার্ডপ্রেস অপশন চলে আসবে। তো এখানে ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে ইনস্টলে ক্লিক করতে হবে, এবং এখান থেকে আপনি HTTPS সিলেক্ট করে দেবেন, এবং https/www. এটাও সিলেক্ট করতে পারেন। তবে সেটার প্রয়োজন আছে বলে মনে হয় না, মানে সেটা দিলেও সমস্যা নেই আবার না দিলেও সমস্যা নেই। তো এখানে অবশ্যই আপনি মেক শিওর করবেন যে এখানে আপনি যদি HTTP দেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা সিকিউর থাকবে না। তো অবশ্যই আপনি HTTPS করে দেবেন, তাহলে ওয়েবসাইটটা সিকিউর দেখাবে। তো এখানে আমি হচ্ছে https/www. এটা করে দিচ্ছি। এরপরে আপনাকে এখানে ইন ডাইরেক্টরি যেটা অপশন রয়েছে এখান থেকে WP অপশনটা কেটে দিতে হবে। WP অপশন থাকলে এখানে আপনার ওয়ার্ডপ্রেসটা আপনার /WP-তে ক্রিয়েট হবে, আপনার ডোমেইন/WP-তে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। তো আমরা তো চাচ্ছি যে মেইন ডোমেইনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তো সেজন্য আপনাকে হচ্ছে WP-টা কেটে দিতে হবে। এরপরে আমরা হচ্ছে এখানে সাইট নেমের জায়গায় আমাদের যে বিজনেস নেমটা রয়েছে সেটা দিব, এবং ডেসক্রিপশনের জায়গায় ওয়েব হোস্টিং এটা দিচ্ছি। এরপরে আপনি এখানে অ্যাডমিন ইউজার নেম, এখানে একটি হার্ড ইউজার নেম ক্রিয়েট করবেন। তো এটা যেহেতু আমি টিউটোরিয়াল তৈরি করতেছি তাই আমি এখানে নর্মাল ইউজার নেমটাই রাখতেছি। এখানে আপনি আপনার নেম দিতে পারেন অথবা আপনি আরও হার্ড কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে, যেটা হচ্ছে সহজেই মানে কেউ ক্র্যাক করতে পারবে না বা কেউ বের করতে পারবে না। এবং আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই গোপনীয় রাখতে হবে, অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন না। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে জেনারেট র্যান্ডম পাসওয়ার্ডে একটা আইকন রয়েছে। তো এটাতে ক্লিক করলে আপনি কিন্তু একটি পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারবেন। তো এই পাসওয়ার্ডটা আমি কপি করে কিন্তু এখানে যে আমাদের নোট সেকশনটা রয়েছে এখান থেকে এখানে সেভ করে রাখতেছি। ওয়ার্ডপ্রেস
যেন পাসওয়ার্ডটা পরবর্তীতে আবার হারিয়ে না যায়। এবং আমি ইউজার নেমটাই এখানে কপি করে সেভ করে রাখবো। ওকে, সো এরপরে আমরা একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন প্লাগইন। তো এখান থেকে আপনি ক্লাসিক এডিটর যে প্লাগইনটা রয়েছে এটা এনাবেল করে নেবেন। এটা অনেক ভালো একটা প্লাগইন। তো এরপরে আপনাকে ইনস্টলে ক্লিক করতে হবে। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি ওয়েবসাইটেতে আবার ভিজিট করি, তো এখানে দেখতে পাচ্ছেন www.oxitec.xy, যেটা আমাদের সাইটটা ইনস্টল হয়ে গেছে। ওকে, এবার আমরা ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেলটা রয়েছে সেখানে যাব। তো আপনার ডোমেনের শেষে WP অ্যাডমিন যদি আপনি ইনক্লুড করেন তাহলে কিন্তু আপনি অ্যাডমিন প্যানেলে যেতে পারবেন। তো এখানে আমাদের ওই যে পাসওয়ার্ড এবং ইউজার নেম সেভ করে রাখলাম এখানে ওয়ার্ডপ্রেসের, সেটা কিন্তু আমাদের কাজে লাগবে। তো এখান থেকে আমরা কপি করে ইউজার নেমটা কপি করে এখানে দিচ্ছি। এরপরে আমরা পাসওয়ার্ডটা কপি করব এবং এখানে লগ ইন করবো। এখন এরপরে আমরা একটা প্লাগইন সেট করব। সেই প্লাগইনটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে ল্যান্ডিং পেজটা রয়েছে বা কামিং সুন পেজটা রয়েছে সেটা আমরা ক্রিয়েট করব। তো এখানে প্লাগইন অ্যাড করার সময় আপনি যদি কামিং সুন লেখেন তাহলে কিন্তু এই প্লাগইনগুলো আপনি দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিট প্রট নামে একটা প্লাগইন রয়েছে। তো আমরা এটাই ইনস্টল করব। এরপরে আমরা অ্যাক্টিভেট করব। ওকে, আমাদের প্লাগইন পেজে নিয়ে এসেছে। তো এখান থেকে আপনি গেট স্টার্টেডে যদি ক্লিক করেন, ওকে, আমাদের এসব দরকার নেই। আমরা একটু নিচে গিয়ে এখান থেকে ক্লোজ করব এটা প্লাগইন পেজটা। এবং এটা দেখতে পাচ্ছেন আমাদের প্লাগইনের যে পেজটা রয়েছে সিট প্রট। তো এখানে আমরা ল্যান্ডিং পেজে চলে এসেছি। তো এখান থেকে আপনি সেট আপে কামিং সুন পেজ আপনি এটা কনফিগার করতে পারেন। তো এখানে আপনাকে সেট আপে কামিং সুন পেজে ক্লিক করতে হবে। অথবা আমরা এখান থেকে মেইনটেনেন্সের একটা পেজ সিলেক্ট করতে পারি। তো এগুলো আপনি এখান থেকে ফিল্টার করে আপনি যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারেন। তো এখানে আমি এই টেমপ্লেটটা অনেক সুন্দর লাগতেছে, তো এই টেমপ্লেটটা আমরা ইউজ করব। তো এখানে রাইট মার্কে ক্লিক করলে কিন্তু টেমপ্লেটটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, সো এখানে সুন্দর একটা ইমেজের সাথে একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। উই আর ডাউন ফর মেইনটেনেন্স, দ্য ওয়েবসাইট ইজ আন্ডারগোয়িং মেইনটেনেন্স। এখানে পেজের জায়গায় আমরা ওয়েবসাইট করে দিব। দ্য ওয়েবসাইট ইজ আন্ডারগোয়িং মেইনটেনেন্স, প্লিজ চেক ব্যাক লেটার। ওকে, সো এরকম আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে রাখলাম। এবং কন্ট্যাক্ট আসার জায়গায় আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন, অথবা কল নাম্বার দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ফেসবুকের লিঙ্ক দিতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়ার যে কোনো লিঙ্ক দিতে পারেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন mail2@john@example.com। তো এখানে কেউ কন্ট্যাক্ট আছে ক্লিক করলে তার কাছে কিন্তু ইমেল চলে যাবে, মানে ইমেল করতে পারবে। আপনার যদি ইমেলটা এখানে দেন তাহলে কিন্তু আপনাকে ইমেল করতে পারবে কেউ যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে। তো এটা জাস্ট আমাদের ল্যান্ডিং একটা কামিং সুন একটা পেজ। তো এটা খুব একটা ফ্যাক্ট না। তো এখানে আপনাকে সেভ করতে হবে। এখানে আপনি কিন্তু এডিট করে আপনার ইচ্ছা মতো অন্য কিছু বসাতে পারেন। তো এরপরে আমরা পেজ সেটিংসে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস, এখানে ড্রাফট হয়ে আছে। তো এখানে আমরা পাবলিশ করে দিব এবং এরপরে নিচে আমরা এখানে উপরে ডান পাশে আবার সেভে ক্লিক করব। তো এখন যদি আমরা ক্রস বাটনটাতে ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট দেখাবে।
মানে অ্যাক্টিভেটের একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনাকে ইএস অ্যাক্টিভেট করে নিতে হবে। ওকে, আমাদের এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কামিং সুন মোড ইজ অ্যাক্টিভ। এরপরে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে লগ আউট করবো। এরপরে আমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করি তাহলে দেখতে পারবেন এখানে সুন্দর একটা মেইনটেনেন্স পেজ চলে এসেছে। তো আপনি যতদিন পর্যন্ত আপনার হচ্ছে বিজনেস ডেভেলপ করবেন বা হোস্টিং সিস্টেমটা ডেভেলপ করবেন, ততদিন পর্যন্ত আপনার মেইন যে ডোমেনটা রয়েছে এই ডোমেনটাতে কেউ ভিজিট করলে কিন্তু সুন্দর একটা ইন্টারফেস দেখতে পারবে, এবং এখান থেকে কন্ট্যাক্ট আছে ক্লিক করলে আপনাকে ইমেল করতে পারবে অথবা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো এটাই হচ্ছে মূলত আজকের টপিক। তো আজকে আমরা কিন্তু কামিং সুন পেজটা ক্রিয়েট করে ফেললাম। এরপরে আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডের যে ওয়েবসাইটটা তৈরি করার কথা সেটা কিন্তু একদম শেষে গিয়ে তৈরি করব, কারণ আমাদের এর মধ্যে আরও অনেক কিছু শিখতে হবে। আমাদের WHM CS, তারপর ডোমেইন, তো বেশ কিছু টিউটোরিয়াল রয়েছে, এগুলো আমাদের শিখতে হবে। তো সব কিছু যখন আমাদের কনফিগার হয়ে যাবে তখন আমরা ফ্রন্ট এন্ডের ওয়েবসাইটটা তৈরি করব। তো আশা করছি আপনারা টিউটোরিয়ালটি এনজয় করতেছেন, কোর্সটি। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে।